আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ক্ষেতের সাধারণ একটা ফসল কিভাবে বোতলে ভরা ধবধবে সাদা অ্যালকোহলে পরিণত হয়? আজ আমরা এই পুরো শিল্পযাত্রার প্রতিটি ধাপ একেবারে কাছ থেকে দেখব, মানে একদম মাঠ থেকে শুরু করে শেষ পর্যন্ত। আজকের এই সফরে আমরা মোট ৫টা ধাপ পেরিয়ে যাব। প্রথমে আমরা জানব অ্যালকোহল জিনিসটা আসলে কি, তারপর দেখব কিভাবে খামারের ফসল থেকে গাঁজন হয়। এরপরে আসছে পাতন বা ডিস্টিলেশনের কলাকৌশল। তারপর শিখব কিভাবে এর শক্তি মাপা হয়, আর সবশেষে দেখব বোতলের বাইরেও অ্যালকোহলের কত রকম ব্যবহার আছে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। অ্যালকোহল কি? এই পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে যে ছোট্ট অণুটা রয়েছে, আসুন সেটার সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। আমরা সাধারণত যে অ্যালকোহলের কথা বলি সেটা হলো ইথাইল অ্যালকোহল। এটাই কিন্তু পানীয়তে থাকে আর বিভিন্ন শিল্পেও ব্যবহার করা হয়। এটা আসলে একটা সাধারণ জৈব যৌগ, যেটা চিনিকে গেজিয়ে বা ফার্মেন্ট করে তৈরি হয়। এখন স্ক্রিনের এই সংখ্যাটা একটু খেয়াল করুন। বিশুদ্ধ ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হল ৭৮.৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্যটা খুবই জরুরি, কারণ জলের স্ফুটনাঙ্ক তো ১০০ ডিগ্রি। এই তাপমাত্রার পার্থক্যটাই কিন্তু জল থেকে অ্যালকোহলকে আলাদা করার মূল চাবিকাঠি। একটু পরেই আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। চলুন এবার তাহলে একদম শুরুতে ফিরে যাই, মানে খামারে, যেখানে এই অসাধারণ রূপান্তরের গল্পটা শুরু হয়। আমাদের দ্বিতীয় পর্ব, খামার থেকে গাজন। এখানেই কাঁচা কৃষি পণ্যগুলো তাদের বদলে যাওয়ার যাত্রাটা শুরু করে। ভাবা যায় এই পুরো যাত্রার শুরুটা হয় খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে। আমাদের ক্ষেতের ফসল, মানে অ্যালকোহল তৈরির জন্য এমন ফসল দরকার যাতে প্রচুর পরিমাণে চিনি থাকে। কি কি ফসল ব্যবহার করা হয় দেখুন, তালিকাটা কিন্তু বেশ লম্বা। এর মধ্যে বার্লি, বিট, আলু, চিটাগুড়, এমনকি ভুট্টা বা চালের মতো শস্যও আছে। মানে উৎসের কিন্তু কোনো অভাব নেই। তবে একটা ব্যাপার আছে, সব ফসল থেকে কিন্তু সমান পরিমাণে অ্যালকোহল পাওয়া যায় না। এই টেবিলটা দেখুন, কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, ভুট্টা থেকে সবচেয়ে বেশি অ্যালকোহল পাওয়া যায়, আবার আলুর ক্ষেত্রে এর ভেতরে কতটা স্টার্চ আছে তার ওপর ফলন নির্ভর করে। এবার আসছে সবচেয়ে জাদুকরি ধাপটা, ফার্মেন্টেশন বা গাঁজন। এখানে কি হয়, ইস্ট নামের একটা ছোট্ট অণুজীব অক্সিজেনের সাহায্য ছাড়াই চিনি খেতে শুরু করে, আর বর্জ্য হিসেবে তৈরি করে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড। এই রাসায়নিক বিক্রিয়াটাই কিন্তু পুরো প্রক্রিয়ার আসল ভিত্তি। তো গাঁজন তো হয়ে গেল, এখন আমরা ঢুকব এই প্রক্রিয়ার শিল্পকেন্দ্রে, মানে ডিস্টিলেশন বা পাতন পর্বে। এই ধাপে মূলত অ্যালকোহলকে আরও ঘন আর বিশুদ্ধ করা হয়। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? গাজন করার পর যে তরলটা তৈরি হয় তাতে তো মাত্র ৫ থেকে ১০% অ্যালকোহল থাকে, বাকিটা তো জল। তাহলে এই বিপুল পরিমাণ জল থেকে ওইটুকু অ্যালকোহলকে আলাদা করা হয় কিভাবে? উত্তরটা হলো ডিস্টিলেশন। ডিস্টিলেশনের জন্য যে যন্ত্রটা লাগে তার নাম স্টিল। এখানে দুটো প্রধান ধরনের স্টিলের তুলনা করা হয়েছে। একদিকে আছে পুরনো দিনের পট স্টিল, যেটা একবারে অল্প পরিমাণে কাজ করে, আর অন্যদিকে আছে কফি স্টিলের মতো আধুনিক কন্টিনিউয়াস স্টিল, যা একটানা কাজ করে যায় আর অনেক বেশি কার্যকর। এটা আসলে প্রযুক্তির একটা বিশাল লাভ, যা শিল্প উৎপাদনে বিপ্লব এনে দিয়েছে। পাতন প্রক্রিয়াটাকে আরও নিখুঁত করার জন্য রেকটিফিকেশন করা হয় ধাপে ধাপে বললে। প্রথমে পাতন করে অ্যালকোহলের বাষ্প আলাদা করা হয়। এরপর সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে পরিণত করা হয়। অ্যালকোহলকে আরও খাঁটি করার জন্য এই প্রক্রিয়াটা বারবার করা হয়। আর সবশেষে অ্যাসিড বা ফিউজেল অয়েলের মতো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দেয়া হয়। বেশ, অ্যালকোহল তো তৈরি হলো, বিশুদ্ধও হলো, কিন্তু ওটা কতটা শক্তিশালী বা খাঁটি তা জানব কিভাবে? চলুন আমাদের পরের পর্বে যাই, অ্যালকোহলের পরিমাপ। এখানে আমরা এর শক্তি আর বিশুদ্ধতা মাপার বিজ্ঞানটা নিয়ে কথা বলবো। অ্যালকোহলের শক্তি মাপার একটা পুরনো কিন্তু খুব কাজের একক হল প্রুফ। আমেরিকার সিস্টেমে ব্যাপারটা খুব সোজা। অ্যালকোহলের যা পার্সেন্টেজ, প্রুফ হবে ঠিক তার দ্বিগুণ, মানে 40% অ্যালকোহল মানে হল 80 প্রুফ। খুবই সহজ একটা হিসাব।
আর এই মাপামাপির কাজটা করার জন্য কিন্তু বেশ কিছু বিশেষ বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে, যেমন ধরুন সাইজকেসের হাইড্রোমিটার, কার্টিয়ের বা ট্রালের অ্যালকোহলোমিটার আর গাইসলারের যন্ত্র। এই সবগুলো যন্ত্রই আসলে তরলের ঘনত্ব মেপে অ্যালকোহলের পরিমাণটা বের করে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এত পরিচিত একটা অণু, এর কিন্তু একটা চমকে দেওয়ার মতো শিল্প জীবনও আছে। চলুন এবার বোতলের বাইরে অ্যালকোহলের জগৎটা একটু ঘুরে দেখি। ডিনেচার্ড অ্যালকোহল, এ নামটা হয়তো অনেকেই শুনেছেন। এটা আসলে সেই ইথাইল অ্যালকোহলই, কিন্তু এর সাথে এমন কিছু জিনিস মেশানো হয় যা এটাকে বিষাক্ত, বিস্বাদ বা অস্বস্তিকর করে তোলে। এটা করার একটাই কারণ, যাতে শিল্পে ব্যবহার করা অ্যালকোহল কেউ পানীয় হিসেবে ব্যবহার করতে না পারে। এই চার্টটা দেখুন, কি পরিষ্কারভাবে এর ব্যবহারগুলো বোঝা যাচ্ছে। প্রায় ৪৫% ব্যবহার হয় ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট হিসেবে, মানে জিনিসপত্র পরিষ্কার করতে বা গোলাতে। ৩৫% যায় জ্বালানি হিসেবে, আর বাকিটা ক্লিনিং এজেন্ট, ওষুধ আর কসমেটিক্স তৈরিতে কাজে লাগে। এই উক্তিটা শিল্পক্ষেত্রে অ্যালকোহলের গুরুত্বটা দারুণভাবে তুলে ধরে। বলা হচ্ছে, জার্মানিতে আলো, তাপ এবং শক্তির জন্য আলু থেকে তৈরি অ্যালকোহলের ব্যবহার অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে অ্যালকোহল শুধু একটা পানীয় নয়, একটা দেশের অর্থনীতিরও একটা বড় চালিকা শক্তি হতে পারে। তাহলে দেখুন, খামারের একটা সাধারণ অণু থেকে শুরু করে গাড়ির জ্বালানি পর্যন্ত এই যাত্রাটা সত্যি অসাধারণ, তাই না? আর এটা আমাদের একটা নতুন চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, ভবিষ্যতে আমরা আর কি পাতন করতে চলেছি?